আলেপ্পোতে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর আকস্মিক হামলা যুক্তরাষ্ট্রকে কঠিন পরীক্ষায় ফেলেছে। জঙ্গি সংগঠন আইএসআইয়ের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সিরিয়ায় 1000-এর বেশি মার্কিন সেনা থাকলেও যুক্তরাষ্ট্র কোনো পক্ষকেই সমর্থন দিতে পারছে না। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার গত সপ্তাহে শুরু হওয়া সিরিয়ার নতুন সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে কার্যত সরিয়ে রাখছেন। পরিস্থিতি বিবেচনায় সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র স্পষ্টতই দোটানায় রয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র এই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিধার বিষয়টি স্পষ্ট হয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের বক্তব্যে। তিনি সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্র এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। Keep in mind that for many years, the Syrian government has been engaged in this civil war backed by three main players: Iran, Russia, and Hezbollah. All three of those players have been distracted and weakened by conflicts elsewhere. So it's no surprise that you see actors in Syria, including the rebels, try to take advantage of that, and that's exactly what they've done over the last several days. একই সাথে যুক্তরাষ্ট্র রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ সমর্থিত আসাদ সরকারের চাপে পড়া নিয়েও মাথা ঘামাতে চায় না। এমন জটিল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ ছাড়াও আঞ্চলিক সহযোগী দেশগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না, কারণ আসাদ তার আচরণে কোনো পরিবর্তন আনেননি। সম্প্রতি সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আইএস মোকাবিলায় সিরিয়ায় আরও 900 সেনা মোতায়েন করেছে দেশটি। Our overall policy remains the same, is that we want to see a serious and credible political process to end this civil war once and for all, with a political settlement consistent with United Nations Security Council Resolution 2254. এদিকে চলমান সংঘাত নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। এ বিষয়ে তারা তুরস্কের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান। বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আলোচনায় সিরিয়ার সংঘাতের বিষয়টি ছিল। সিরিয়ায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা সিরিয়া সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যাবেন। গত বুধবার বিদ্রোহীরা সিরিয়ার আলেপ্পো দখলে আকস্মিক আক্রমণ চালায়। দীর্ঘ লড়াইয়ের পর শহরটি সরকারি বাহিনীর হাতছাড়া হয়। পরে বিদ্রোহীরা হামা শহরের দিকে এগোতে থাকে। এরই মধ্যে হামা উপকণ্ঠে বেশ কয়েকটি গ্রামে অবস্থান নিয়েছে তারা। বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এস এম বাবু, এশিয়ান পোস্ট।